হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা লিড কোডের 895 নাম্বার প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি স্ট্যাক। এখানে বলছে ডিজাইন স্ট্যাক লাইক ডাটা স্ট্রাকচার টু পুশ এলিমেন্ট টু দ্য স্ট্যাক অ্যান্ড পপ দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক। তো আমাদের স্ট্যাকের মতো একটা ডাটা স্ট্রাকচার হচ্ছে ডিজাইন করতে হবে। স্ট্যাক হচ্ছে আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট প্রসেস ফলো করে। তো সেরকম একটা ডাটা স্ট্রাকচার ডিজাইন করতে হবে যে ডাটা স্ট্রাকচার আমরা কোনো একটা এলিমেন্ট পুশ করতে পারবো এবং সেটা কোথায় পুশ করতে পারবো, স্ট্যাকের আমাদের টপ সাইডে হচ্ছে পুশ করতে পারবো। আর পপ দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক, আর পপ করলে কি হবে, সেই স্ট্যাকের ভিতরে যে এলিমেন্টটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেই এলিমেন্টটা হচ্ছে আমাদের পপ করতে হবে। এখানে আমাদের ফ্রিকোয়েন্সি স্ট্যাক নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। ফ্রিকোয়েন্সি স্ট্যাক এটা হচ্ছে আমাদের সেই ক্লাসের কনস্ট্রাক্টর। আর একটা হচ্ছে ভয়েড পুশ ইন্ট ভ্যাল, মানে আমাদের একটা মেথড আছে। এই মেথডটা কি করবে, আমাদের সেই স্ট্যাকের ভিতরে কোনো একটা এলিমেন্ট পুশ করবে, টপ সাইডে পুশ করবে, মানে অন টু দ্য টপ অফ দ্য স্ট্যাক, মানে টপে হচ্ছে কোনো একটা এলিমেন্ট পুশ করবে। আর একটা মেথড আছে পপ, এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ হচ্ছে রিটার্ন করবে। এখানে কি করবে, রিমুভস অ্যান্ড রিটার্নস দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্ট ইন দ্য স্ট্যাক, মানে আমাদের স্ট্যাকের ভিতরে যে মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্ট আছে সেটা রিমুভ করবে এবং সেইটা হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। এখন আমাদের এই পপের জন্য একটা এখানে কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা হচ্ছে এরকম যে ইফ দেয়ার ইজ এ টাই ফর দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট এলিমেন্ট। তো আমাদের মোস্ট ফ্রিকুয়েন্ট এলিমেন্ট যদি দুইটা বা তিনটা চারটা এরকম থাকে, যে আমাদের 3 থেকে 4টা মোস্ট ফ্রিকুয়েন্ট এলিমেন্ট আছে যেগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম। তো সেরকম কোনো কিছু যদি থাকে, যেমন এ, বি, সি, এই তিনটা এলিমেন্টারি আমাদের স্ট্যাকের ভিতরে, এই তিনটা এলিমেন্টারি ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 3, এবং এটা হচ্ছে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সি। আমাদের স্ট্যাকের ভিতরে এই এলিমেন্টগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে সবচেয়ে বেশি। তো এখন যদি আমরা পপ করি তাহলে আমরা আসলে কোনটা পপ করব, কারণ আমাদের এই তিনটা ফ্রিকোয়েন্সি তো সবচেয়ে বেশি, তাহলে আমরা কোনটা পপ করব? সেই ক্ষেত্রে বলছে দ্য এলিমেন্ট ক্লোজেস্ট টু দ্য স্ট্যাক টপ ইজ রিমুভড অ্যান্ড রিটার্ন। তো সেই ক্ষেত্রে আমাদের মোস্ট রিসেন্ট যে এলিমেন্টটা আমাদের স্ট্যাকে অ্যাড করা হয়েছে সেই এলিমেন্টটার হচ্ছে আমাদের রিমুভ করতে হবে এবং রিটার্ন করতে হবে। মানে মোস্ট ফ্রিকুয়েন্ট যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর ভিতরে যে এলিমেন্টটা আমাদের রিসেন্ট অ্যাড করা হয়েছে সেই এলিমেন্টটা আমাদের রিমুভ করতে হবে এবং রিটার্ন করতে হবে। এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো এবার হচ্ছে আমরা একটা টেস্ট কেস নেব, সেই টেস্ট কেস অ্যানালাইসিস করে দেখবো কিভাবে আসলে সলভ করা যায়, কারণ এই টাইপের প্রবলেম সাধারণত টেস্ট কেস অ্যানালাইসিস করার মাধ্যমে সলিউশনে পৌঁছাইতে হয়। তো সেই জন্য আমরা এখানে একটা টেস্ট কেস নেব, সেই টেস্ট কেসটা হচ্ছে অ্যানালাইসিস করবো। তো এইখানে হচ্ছে একটা টেস্ট কেস আছে, এই টেস্ট কেসে হচ্ছে র্যান্ডম কিছু এলিমেন্ট নেওয়া হয়েছে এখানে। এই র্যান্ডম এলিমেন্ট গুলো জাস্ট আমরা হচ্ছে আমরা এই স্ট্যাকে পুশ করব, এবং পুশ করার পরে আমরা সবার শেষে পপ করে দেখবো যে আমাদের আসলে কিভাবে ঘটনাটা কি হচ্ছে এখানে, এবং সেইখান থেকে আমরা কোনো একটা সলিউশনে পৌঁছানোর চেষ্টা করব। তো আমাদের প্রথম এলিমেন্টটা আছে হচ্ছে আমাদের 2। তো এখানে হচ্ছে আমাদের আছে 2। এই এলিমেন্ট গুলো আমি হচ্ছে এই স্ট্যাকের ভিতরে নিয়ে নিয়েছি। স্ট্যাকের ভিতরে আমরা কি করি, স্ট্যাকটা কি ফলো করি, স্ট্যাকটা হচ্ছে লিফও ফলো করে। লিফও মানে কি, আমাদের যখন একটা এলিমেন্ট আমরা রিমুভ করব তখন লাস্ট যে এলিমেন্টটা আমরা অ্যাড করছিলাম সেই এলিমেন্টটা হচ্ছে আমাদের রিমুভ করতে হবে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। তো এই স্ট্যাক থেকে যদি আমরা এখানে কোনো একটা এলিমেন্ট রিমুভ করতে চাই তাহলে কোন এলিমেন্টটা রিমুভ হবে, আমাদের এই এলিমেন্টটা রিমুভ হবে। কিন্তু আমাদের প্রবলেমে যেটা বলা ছিল যে আমাদের কোনো একটা এলিমেন্ট যখন পপ করব বা রিমুভ করব তখন আমাদের এই স্ট্যাকের ভিতরে যে এলিমেন্টটার ফ্রিকোয়েন্সি সবচাইতে বেশি হবে সেই এলিমেন্টটা হচ্ছে আমাদের রিমুভ করতে হবে এবং রিটার্ন করতে হবে। তো এই এলিমেন্টের ভিতরে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে আমাদের 3, মানে আমাদের 3 ফ্রিকোয়েন্সির হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনো একটা এলিমেন্ট আছে, বা একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে, সেই এলিমেন্টগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 3। এখানে যদি কাউন্ট করি সেটা পাওয়া যাবে, এখানে আসলে 3 হয়েছে। তার মানে আমাদের 3 ফ্রিকোয়েন্সির কোনো একটা এলিমেন্টের আমরা রিটার্ন করতে হবে। শুধু 3 ফ্রিকোয়েন্সির যদি আমাদের রিটার্ন করলে হবে না, আমাদের দেখতে হবে যে 3 ফ্রিকোয়েন্সির যদি আমাদের মাল্টিপল কোনো এলিমেন্ট থাকে সেই মাল্টিপল এলিমেন্টগুলোর ভিতরে যেটা আমাদের মোস্ট রিসেন্ট অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আমাদের রিমুভ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের 3 ফ্রিকোয়েন্সির এলিমেন্ট কি কি আছে? এখানে 3 ফ্রিকোয়েন্সির এলিমেন্ট আছে হচ্ছে আমাদের 2। এখানে এ এর ফ্রিকোয়েন্সি আমাদের হচ্ছে 2। আবার আবার আছে হচ্ছে এখানে আমাদের 4, 4। আচ্ছা, তার মানে এখানে আমাদের কি কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের 3 ফ্রিকোয়েন্সির আছে হচ্ছে আমাদের 4 আছে, আর হচ্ছে আমাদের 2 আছে।
তো এই 4 এখন 2 এই দুইটার ফ্রিকোয়েন্সি আমাদের সেম। তো দুইটার ফ্রিকোয়েন্সি সেম হলে আমাদের যদি কি করা উচিত ছিল, বা আমাদের দুইটার ফ্রিকোয়েন্সি যদি টাই হয়, তাহলে আমরা কি করবো, যে মোস্ট রিসেন্ট যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে আমরা রিমুভ করবো। তো এখানে মোস্ট রিসেন্ট অ্যাড করা হয়েছে কোনটা, সেটা অ্যাড করা হয়েছে এখানে আমাদের 2, মানে এখানে আমাদের 2টা কিন্তু আমাদের মোস্ট রিসেন্ট অ্যাড করা হয়েছিল। আমাদের এই দুইটা এলিমেন্টের ভিতরে আমাদের মোস্ট রিসেন্ট অ্যাডেড এলিমেন্ট হচ্ছে আমাদের এখানে 2। তার মানে 2টাই হচ্ছে আমাদের রিমুভ করতে হবে এবং রিটার্ন করতে হবে। তো সেটা করতে গেলে আমাদের কি করা লাগতেছে, স্ট্যাকে আবার এখান থেকে আমাদের এইটা পপ করতে হবে, এইটা পপ করতে হবে, এইটা পপ করতে হবে, এইটা পপ করে তারপরে এখানে এসে এটা রিমুভ করতে হবে। রিমুভ করার শুধু এটা এখানে এসে দেখতে হবে যে আমাদের এই পপ করার সময় দেখতে হবে আমাদের মোস্ট রিসেন্ট আসলে কোনটা পড়তেছে, 4 পড়তেছে না 2 পড়তেছে। তো এইটা করার জন্য আমাদের একদম শেষ থেকে আমাদের পপ করতে করতে এখানে আসা লাগছে। আবার এই এলিমেন্ট গুলো কিন্তু আমাদেরকে আমাদের হারায় যাবে। তো সেই এলিমেন্ট গুলোকে আমাদের একটা সেপারেট কোনো একটা ডাটা স্ট্রাকচার রেখে দেওয়া লাগতেছে। তার মানে এটা অনেক আসলে অনেক ঝামেলার একটা ব্যাপার, এবং এই এই কাজ করলে আমাদের কমপ্লেক্সিটিটা অনেক বেড়ে যাবে। তো এই কাজটা থেকে, মানে এই কাজটা করার জন্য বা এই প্রবলেমের সলিউশনটা করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু আমাদের থ্রি ফ্রিকোয়েন্সির যে এলিমেন্ট আছে কয়টা, দুইটা। এখন এই থ্রি ফ্রিকোয়েন্সির যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলাকে যদি আমরা একটা আলাদা স্ট্যাকে রেখে দিতে পারতাম, স্ট্যাকে রেখে দিলে আমাদের এখানে থাকতো হচ্ছে আমাদের 4 এবং 2। এই স্ট্যাকের ফ্রিকোয়েন্সিটা কত, এই স্ট্যাকের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। তো যখনই আমরা এই থ্রি ফ্রিকোয়েন্সির এলিমেন্টকে আমরা হচ্ছে স্ট্যাক থেকে রিমুভ করব, তো এইটা আমরা মানে রিমুভ করার সময় আমরা এই জিনিসটা জানতে হবে যে আমাদের মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্ট কোনটা, মানে মোস্ট রিসেন্ট এলিমেন্ট কোনটা, যেটা হচ্ছে আমাদের অ্যাড করা হয়েছে এবং সেই এলিমেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 3। সেই জিনিসটা কিন্তু আমরা এই স্ট্যাক থেকে কনস্ট্যান্ট টাইমে জানতে পারতেছি। কিভাবে, জাস্ট এই স্ট্যাকে যাব, কারণ এই স্ট্যাকের ভিতরে যা থাকবে সব কি থ্রি ফ্রিকোয়েন্সি। তো এই স্ট্যাকের ভিতরে যাব, যাওয়ার পরে দেখবো যে এখানে আমাদের টপে আছে হচ্ছে 2। 2টা মানে কি, 2 হচ্ছে আমাদের মোস্ট ফ্রিকোয়েন্ট, মানে মোস্ট রিসেন্ট এলিমেন্ট, আমি বারবার ফ্রিকোয়েন্ট বলে ফেলে দিছি। এটা হচ্ছে মোস্ট রিসেন্ট এলিমেন্ট, যেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। তার মানে এই জিনিসটা আমরা রিমুভ করতে পারবো, সেটা কি করতে পারবো, কনস্ট্যান্ট টাইমে রিমুভ করতে পারবো। তো এইটাই হচ্ছে আমাদের মানে অ্যাপ্রোচ, যে আমরা এই ফ্রিকোয়েন্সি গুলোর জন্য আলাদা করে আমাদের একটা সেপারেট হচ্ছে স্ট্যাক নিব। সেই স্ট্যাকে কি রিপ্রেজেন্ট করবে, যে আমাদের সেই ফ্রিকোয়েন্সির ইলেভেন গুলো এখানে আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট ফরম্যাটে থাকবে, যে আমরা এখান থেকে মোস্ট রিসেন্ট যে ইলেভেন গুলো আছে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট টাইমে হচ্ছে আমরা রিমুভ করতে পারবো, এবং সেগুলো হচ্ছে আমাদের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকবে। তো এই জিনিসটা এখন আমরা এই প্রবলেমের সলিউশন হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এইখানে হচ্ছে আমাদের কি থাকবে, এইখানে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এখানে দেখছিলাম, ওই যেখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমাদের কত হওয়া পসিবল, 3 হওয়া পসিবল। তো সেজন্য আমি এখানে 4 পর্যন্ত নিয়েছি আর কি। তো আমরা কিন্তু কোনো একটা টেস্ট কেসে মানে আগে কিন্তু জানতে পারবো না যে এখানে আসলে এত ফ্রিকোয়েন্সি হওয়া পসিবল, ওটা আমাদের কাউন্ট করার পরে এটা আসলে বুঝতে পারবো। তো এইখানে আমাদের ওয়ান ফ্রিকোয়েন্সি মানে কি, এখানে ওয়ান ফ্রিকোয়েন্সি কি কি হচ্ছে এলিমেন্ট আছে সেগুলো হচ্ছে এই স্ট্যাকে থাকবে। সেই স্ট্যাকে মোস্ট রিসেন্ট অ্যাডেড যে ওয়ান ফ্রিকোয়েন্সি এলিমেন্টটা থাকবে সেই স্ট্যাকের এখানে যে স্ট্যাকটা থাকবে সেই স্ট্যাকের টপে থাকবে। সিমিলারলি টু ফ্রিকোয়েন্সি এখানে থাকবে, যে টু ফ্রিকোয়েন্সি এলিমেন্ট গুলো এখানে একটা স্ট্যাকের ভিতরে থাকবে। থ্রি ফ্রিকোয়েন্সি এলিমেন্ট গুলো এখানে একটা স্ট্যাকের ভিতরে থাকবে। আর এটা কি করবে, এটা হচ্ছে আমাদের এই ডাটা স্ট্রাকচারটা কাজ হচ্ছে আমাদের এইখানে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো তো আমাদের ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হবে। সেই ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য আমরা কি ইউজ করি, হ্যাশ ম্যাপ ইউজ করি। তো এখানে হচ্ছে একটা হ্যাশ ম্যাপ নিচ্ছে, এই হ্যাশ ম্যাপে আমাদের কি থাকবে, এই হ্যাশ ম্যাপে হচ্ছে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি থাকবে। আর একটা জিনিস হচ্ছে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সি নামে আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে। এটা কি করবে, এটা হচ্ছে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সি কাউন্ট করবে। ওকে। তো প্রথমে হচ্ছে আমাদের টুটা হচ্ছে আমাদের স্ট্যাকে ইনসার্ট করতে হবে। তো টু এর ফ্রিকোয়েন্সি কত হবে, এখানে টু এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের ওয়ান হবে। তো টু এর ফ্রিকোয়েন্সি যদি আমাদের ওয়ান হয়, তাহলে আমাদের ওয়ান ফ্রিকোয়েন্সির যে স্ট্যাকটা থাকবে সেখানে আমাদের টু থাকবে। এখানে ওয়ান ফ্রিকোয়েন্সির স্ট্যাকটা কত, এখানে আছে, তো এখানে আমাদের টু থাকবে। আর টিল না আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমাদের ওয়ান। তারপরে ফোরটা হচ্ছে আমরা স্ট্যাকে যদি আমরা অ্যাড করে ফোর, আমাদের এইখানে ফোরের ফ্রিকোয়েন্সি এক বেড়ে যাবে। ফোরের ফ্রিকোয়েন্সি যদি এক বেড়ে যায়, তাহলে কারেন্টলি ফোরের ফ্রিকোয়েন্সি কত, ওয়ান। তার মানে এটা ওয়ান ফ্রিকোয়েন্সি যে স্ট্যাকে থাকবে এখানে যাবে। আচ্ছা। তো এখন আমরা যদি কোনো একটা এলিমেন্ট পপ করতে চাই, যে এখন আমরা কোনো একটা এলিমেন্ট পপ করব, পপ করলে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির যে এলিমেন্ট সেটা তো আমাদের রিমুভ করতে হবে। তো আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়ান।
এখন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির আমাদের দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে 2 এবং একটা হচ্ছে 4। তো এর ভিতরে আমাদের মোস্ট রিসেন্ট অ্যাড হচ্ছে কোনটা, 4। সেটা আমরা বুঝবো কিভাবে, যে আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেহেতু 1, তো আমরা 1 ফ্রিকোয়েন্সিতে যাব, 1 ফ্রিকোয়েন্সিতে চেক করবো যে 1 ফ্রিকোয়েন্সি যে স্ট্যাকটা আছে সেটার লাস্টে কোন এলিমেন্টটা আছে সেটা কত, 4। তার মানে এই 4টা হচ্ছে আমাদের কি রিটার্ন করতে হবে। তো এখানে আপাতত এখানে পপ করবো না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম এখানে। তো তারপরে এখানে কত আছে, তারপর হচ্ছে 2। তো 2 এর ফ্রিকোয়েন্সি তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 2 এর ফ্রিকোয়েন্সি যদি 2 হয়ে যায়, এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 2 হয়ে যাবে। তো কারেন্টলি 2 এর ফ্রিকোয়েন্সি কত, 2। তার মানে এখানে ফ্রিকোয়েন্সি 2 এর যে স্ট্যাকটা থাকবে সেইখানেও আমাদের কত থাকবে, 2 থাকবে। তারপরে আসে হচ্ছে 4। তো 4 এর ফ্রিকোয়েন্সি এখানে কত হয়ে যাবে, 4 এর ফ্রিকোয়েন্সি এখানে 2 হয়ে যাবে। তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমাদের 2ই থাকবে। আর 2 ফ্রিকোয়েন্সি যে স্ট্যাকটা থাকবে সেইখানেও আমাদের কত থাকবে, 4 থাকবে। তারপরে আবার হচ্ছে আমাদের 4 আছে, এখানে আবার হচ্ছে 4 আছে। তার মানে 4 এর ফ্রিকোয়েন্সি এখানে কত হয়ে যাবে, 4 এর ফ্রিকোয়েন্সি হয়ে যাবে এখানে 3। তাহলে এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হয়ে যাবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 3 হয়ে যাবে। তার এই 4 এর ফ্রিকোয়েন্সি এখানে কত, 3। তার মানে 3 ফ্রিকোয়েন্সির যে স্ট্যাকটা আছে সেখানে আমাদের কত থাকবে, সেখানে আমাদের থাকবে হচ্ছে আমাদের 4। তারপরে কত আছে, তারপরে আছে হচ্ছে আমাদের 2। তো 2 এর ফ্রিকোয়েন্সি প্রিভিয়াসলি কত ছিল, 2 এর ফ্রিকোয়েন্সি প্রিভিয়াসলি ছিল আমাদের 3। তার মানে 2 এর ফ্রিকোয়েন্সি আমাদের কত হয়ে গেছে, 3 হয়ে গেছে। তার মানে 3 ফ্রিকোয়েন্সির যে স্ট্যাকটা আছে সেখানে আমাদের কত আসবে, এখানে 2 আসবে। আসবে হচ্ছে আমাদের 2। তারপরে পাইলাম হচ্ছে আমরা 3। 3 যদি থাকে তো এখানে 3 এর ফ্রিকোয়েন্সি 1 হয়ে যাবে। তাহলে 1 ফ্রিকোয়েন্সির যে স্ট্যাকটা আছে সেখানে আমাদের অ্যাড হবে হচ্ছে 3। তারপরে আসবে হচ্ছে আমাদের 5। তো 5 যদি থাকে তো 5 এর ফ্রিকোয়েন্সি এখানে 1। তো 1 ফ্রিকোয়েন্সি যে স্ট্যাকটা আছে সেইখানে হচ্ছে আমাদের 5। আবার এইখানে আছে হচ্ছে আমাদের 1। তো 1 যদি থাকে এখানে 1 এর ফ্রিকোয়েন্সি কত, 1 হয়ে যাবে। তো 1 ফ্রিকোয়েন্সির জন্য এখানে 1 অ্যাড করে দিব। তারপরে আবার পাবো হচ্ছে আমরা 3। 3 যদি পাই, 3 এর ফ্রিকোয়েন্সি এখানে কত হয়ে যাবে, 2। মানে 2 ফ্রিকোয়েন্সির যে স্ট্যাকটা আছে সেখানেও আমাদের 3 থাকবে। ওকে। তো এখন আমরা হচ্ছে পপ করব। যদি আমরা এখন যদি পপ করি, pop, এখানে আমরা এখন হচ্ছে পপ যদি করি তাহলে আমাদের কি করতে হবে, ম্যাক্স ফ্রিকোয়েন্ট যে এলিমেন্টটা থাকবে সেটা হচ্ছে রিমুভ করতে হবে। এখানে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্ট কত, ম্যাক্স ফ্রিকোয়েন্ট হচ্ছে 3। তো ম্যাক্স ফ্রিকোয়েন্ট 3 মানে আমরা এই 3 এইখানে যাব, এখানে যে স্ট্যাকটা আছে এখানে আমাদের মোস্ট রিসেন্ট অ্যাডেড এলিমেন্ট কোনটা, এখানে হচ্ছে 2। আর এখানে 4 এবং 2 মানে কত, 4 এবং 2 মানে হচ্ছে 4 এবং 2 দুইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 3। এবং এই দুইটার ভিতরে 2টা হচ্ছে আমাদের লাস্টে অ্যাড করা হয়েছিল, মানে মোস্ট রিসেন্ট অ্যাড করা হয়েছিল। তো সেজন্য 2টা হচ্ছে আমাদের কি রিমুভ করতে হবে। তো 2টা যদি আমরা রিমুভ করে দিই, আর 2টা রিমুভ করলে 2টা হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। তাহলে কি আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কত হয়ে যাবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি স্টিল আমাদের 3 থাকবে, কারণ আমাদের 3 ফ্রিকোয়েন্সির আরো একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের 4। তো এবার আরেকটা এলিমেন্ট হচ্ছে আমরা পপ করব। আরেকটা এলিমেন্ট যদি আমরা পপ করি তাহলে কি পপ হবে, আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সি এলিমেন্ট কত, ম্যাক্স ফ্রিকোয়েন্সি কত, 3। মানে 3 ফ্রিকোয়েন্সির একটা এলিমেন্ট হচ্ছে আমরা রিমুভ করব। তো এখানে 3 ফ্রিকোয়েন্সি এলিমেন্ট কত আছে, 4 আছে। তার মানে কি 4টা হচ্ছে রিমুভ করতে হবে। তো 4টা যদি এখান থেকে রিমুভ করি তাহলে দেখবো যে 3 ফ্রিকোয়েন্সির আমাদের এখানে কোনো এলিমেন্টই নাই। 3 ফ্রিকোয়েন্সির জন্য আমাদের কোনো এলিমেন্ট না থাকে তাহলে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে, ম্যাক্স ফ্রিকোয়েন্সি আমাদের কত হয়ে যাবে, 2 হয়ে যাবে না? কারণ আমাদের 3 ফ্রিকোয়েন্সির যদি এলিমেন্ট না থাকতো তাহলে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সি টিল আমাদের কত আছে, 2 আছে। কারণ কোনো একটা এলিমেন্ট 2 ফ্রিকোয়েন্সি হওয়ার পরেই কিন্তু আমাদের সেটার ফ্রিকোয়েন্সি 3 হয়েছিল। মানে এমন না যে 1 থেকে ডিরেক্ট জাম্প করে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 3 হয়েছিল। আমাদের কোনো একটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি প্রথমে 1 হয়েছে, তারপরে 2 হয়েছে, তারপরে কিন্তু 3 হয়েছে। যেমন আমরা আহ আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু আমি ফ্রিকোয়েন্সি গুলো মাইনাস করি নাই। তো এখানে আমাদের 2 এবং 4 রিমুভ করা হয়েছে। তো 2 এর ফ্রিকোয়েন্সি আমাদের হয়ে যাবে হচ্ছে 0, 4 এর ফ্রিকোয়েন্সি আমাদের হয়ে যাবে হচ্ছে 0। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এইখানে আমাদের 2 এর ফ্রিকোয়েন্সি যখন 3 ছিল, প্রিভিয়াসলি যখন আমাদের 2 এর ফ্রিকোয়েন্সি এখানে 3 ছিল 2টা রিমুভ করার আগে, তখন 2 এর ফ্রিকোয়েন্সি প্রথমে 1 হয়েছিল, প্রথমে 2 হয়েছিল, প্রথমে 3 হয়েছিল। তো 3 হইলে এখানে যখন 3 ফ্রিকোয়েন্সির কোনো এলিমেন্টই নাই, তার মানে এখানে তো 2 ফ্রিকোয়েন্সির কোনো এলিমেন্ট অবশ্যই আছে। আর এখানে আসলে 0 হবে না, এখানে হবে 2। সরি ফর দ্যাট, মানে এখানে আসলে 2 হবে, কারণ টিল নাও আমাদের 2 ফ্রিকোয়েন্সির যে স্ট্যাকটা আছে এখানে যদি খেয়াল করে এখানে 2 আছে এবং 4ও আছে। তার মানে এখানে 2 ফ্রিকোয়েন্সির আমাদের 4 এর ফ্রিকোয়েন্সি হবে 2, 2 এর ফ্রিকোয়েন্সি হবে 2। আচ্ছা,
যেটা বলতেছিলাম, এখন পপ করি, তো এখন আসলে কোনটা পপ হবে? তো এখন দেখবো যে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এখানে কত। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এখানে 2, তার মানে 2 ফ্রিকোয়েন্সির এলিমেন্ট কি কি আছে এখানে, 2 ফ্রিকোয়েন্সির এলিমেন্ট আছে এখানে 2, 4, 3। এই দুইটার ভিতরে সবার লাস্টে অ্যাড করা হয়েছিল কোনটা? সবার লাস্টে অ্যাড করা হয়েছিল 3, তার মানে 3টা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে রিমুভ করব। 3 যদি রিমুভ করি, এখানে 3 এর ফ্রিকোয়েন্সি আমাদের কমে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে 1। তারপরে আমরা যদি আবার রিমুভ করি, তার মানে এখানে থেকে রিমুভ করতে হবে আমাদের হচ্ছে 4। তো 4টা যদি রিমুভ করি এখান থেকে, 4 হচ্ছে আমরা যদি রিমুভ করি, তো এখানে 4 এর ফ্রিকোয়েন্সি আমাদের কমে যাবে, 4 এর ফ্রিকোয়েন্সি 1। তো এটা কিন্তু আমরা এইটার সাথে কিন্তু আমরা এখানে কম্পেয়ার করলে আমরা জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে যে 2 এর ফ্রিকোয়েন্সি কত, 2। দেখো এখানে কিন্তু 2 ফ্রিকোয়েন্সি যে স্ট্যাকটা আছে সেখানে কিন্তু 2 আছে। 3 এর ফ্রিকোয়েন্সি কত, 3 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। এই যে 1 ফ্রিকোয়েন্সির যে স্ট্যাকটা আছে এখানে কিন্তু আমাদের আছে। তো এইটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। এবার হচ্ছে এই পুরো জিনিসটাকে কোড করব। আর আমরা এখানে এই যে পপ এবং পুশ, এই দুইটা জিনিসই কিন্তু আমরা কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি। তো আমরা এই জিনিসটার জন্য একটা হ্যাশ ম্যাপ নিব, আর এই জিনিসটার জন্য তো একটা হ্যাশ ম্যাপ দিতে হবে। তো এবার হচ্ছে এই পুরো জিনিসটা আমরা জাভাতে কোড করব। আচ্ছা, আমাদের তো দুইটা হ্যাশ ম্যাপ লাগবে, তো আমি এই দুইটা হ্যাশ ম্যাপ নিয়ে নিব। একটা হ্যাশ ম্যাপের আমাদের কি থাকবে হচ্ছে ইন্টিজার, আর আমাদের এখানে ভ্যালু হিসেবে কি ছিল, যে আমাদের যেমন থ্রি ফ্রিকোয়েন্সি এলিমেন্ট গুলো আমরা একটা স্ট্যাকের ভিতরে নিয়েছিলাম, তার মানে এখানে কি হিসাবে থাকবে ইন্টিজার, ভ্যালু হিসাবে থাকবে স্ট্যাক অফ ইন্টিজার। এটার নাম দেব কি, এটার নাম আমরা আসলে স্ট্যাক দিব। আর হচ্ছে হ্যাশ ম্যাপ, এটার জন্য আমরা জাস্ট প্রত্যেকটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি কাউন্ট করব, ইন্টিজার, এটার নাম দেব FRQ। আর একটা আমাদের ভ্যারিয়েবল লাগবে, সেটা হচ্ছে ম্যাক্স ফ্রিকোয়েন্সি। তো এখানে আমাদের কনস্ট্রাক্টরের ভিতরে সবগুলো হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিব। তো স্ট্যাক ইজ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ FRQ ইজ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ। আর ম্যাক্স ফ্রিকোয়েন্সি ইনিশিয়ালি আমাদের ইন্টিজার ডট মিনিমাম ভ্যালু। ওকে, তো এখন এখানে আমাদের আছে হচ্ছে পুশ মেথড। পুশ মানে কি, আমাদের স্ট্যাকটাতে কোনো একটা এলিমেন্ট পুশ করতে হবে। তো পুশ করার সময় তাহলে পুশ করার পরে তো আমাদের যে এলিমেন্ট গুলো ছিল, এলিমেন্টের যে ফ্রিকোয়েন্সি ম্যাপটা যে ছিল, সেই ফ্রিকোয়েন্সি ম্যাপে সেটার ফ্রিকোয়েন্সি তো বাড়ায় দিতে হবে। যেমন এইখানে এইখানে ধরলাম হচ্ছে আমরা, সরি, এইখানে আমাদের সে কোনো এলিমেন্ট নাই ইনিশিয়ালি। তো এখন ধরলাম আমরা হচ্ছে টুটা হচ্ছে আমাদের যে স্ট্যাকটা ইমপ্লিমেন্ট করতেছি সেই স্ট্যাকের ভিতরে আমরা ইনসার্ট করবো। তো টুটা যদি আমরা ইনসার্ট করতে চাই, তো টুটা আমাদের প্রথমে কি করতে হবে, এই ফ্রিকোয়েন্সি ম্যাপের ভিতরে ইনসার্ট করতে হবে। তো ফ্রিকোয়েন্সি ম্যাপের ভিতরে ইনসার্ট করতে হলে আমাদের দেখতে হবে যে এই টু এর যে ভ্যালুটা আছে সেইটাকে এখানে কি বাড়ায় দিতে হবে। মানে আমাদের এই এখানে কি ভ্যালু টু মানে কি, এখানে টু এর টোটাল ফ্রিকোয়েন্সিটা কত সেখানে এই জায়গায় থাকবে। তো টু এর ফ্রিকোয়েন্সি এখানে বাড়ায় দিতে হলে এখানে ইনিশিয়ালি ডিফল্ট ভ্যালু কত থাকবে, 0। তো ডিফল্ট ভ্যালুর সাথে এটা জাস্ট আমরা ওয়ানটা অ্যাড করে দিব। তো এই যে লিখবো হচ্ছে FRQ ডট পুট val map FRQ dot get or default val 0। এখানে আমরা কি করলাম, এখানে হচ্ছে আমরা যে এলিমেন্টটা পুট করব সেই এলিমেন্টের ফ্রিকোয়েন্সি আমরা ফ্রিকোয়েন্সি ম্যাপে সেটার মানে ফ্রিকোয়েন্সিটা বাড়ায় দিলাম। বাড়ায় দিলে আমাদের এইটা কারেন্ট ফ্রিকোয়েন্সি তাহলে কত হবে, কারেন্ট ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু FRQ ডট গেট ভ্যাল। তো এখানে তাহলে কি করলাম, এখানে আমরা ধরলাম টুটা হচ্ছে ইনসার্ট করলাম, টু ইনসার্ট করলে পরে টুটার ফ্রিকোয়েন্সি কত হয়ে গেল, টু এর ফ্রিকোয়েন্সি হয়ে গেল হচ্ছে আমাদের 1। টু এর ফ্রিকোয়েন্সি যদি 1 হয়ে যায়, তাহলে 1 ফ্রিকোয়েন্সির যে স্ট্যাকটা আছে সেইটাতে আমাদের কি টুটা অ্যাড করতে হবে। তো সেটা যদি করার জন্য এখানে কি করব, 1 ফ্রিকোয়েন্সির যে স্ট্যাকটা আছে, এই 1 ফ্রিকোয়েন্সির স্ট্যাকটা আমাদের আছে কি নাই সেটা তো আগে চেক করতে হবে। আমাদের স্ট্যাকই যদি না থাকে, এখানে আমাদের
ওয়ান ফ্রিকোয়েন্সির যদি স্ট্যাকটাই না থাকে আমরা তাহলে অ্যাড করবো কিসের ভিতরে? তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে কারেন্ট ফ্রিকোয়েন্সি কত, কারেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়ান। তাই ওয়ানটা দেখবো যে ওয়ানের করসপন্ডিং আমাদের কোনো স্ট্যাক আছে কিনা। তো সেই জন্য দেখবো ইফ স্ট্যাক ডট কন্টেইনস দি কারেন্ট ফ্রিকোয়েন্সি, এখানে যদি আমাদের স্ট্যাকটা না থাকে, স্ট্যাক ডট পুট কারেন্ট ফ্রিকোয়েন্সি নিউ স্ট্যাক। ওকে, এবার সেই কারেন্ট ফ্রিকোয়েন্সিতে আমরা স্ট্যাক ডট গেট কারেন্ট ফ্রিকোয়েন্সি ডট অ্যাড করে দিব হচ্ছে আমাদের ভ্যালুটা। মানে এখানে আমরা কি করলাম এই লাইনটাতে, এই দুইটা লাইনের প্রথম কি করলাম যে আমাদের ওয়ানের করসপন্ডিং এ যে আমাদের এখানে তো একটা স্ট্যাক থাকবে, সেই স্ট্যাকটা আছে কিনা। যদি স্ট্যাকটা না থাকে স্ট্যাকটা ক্রিয়েট করলাম, তারপরে এখানে স্ট্যাকটা ধরলাম ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমাদের এই টুটা কি হবে, টুটা হচ্ছে ওয়ান ফ্রিকোয়েন্সির যে স্ট্যাকটা থাকবে সেখানে অ্যাড করে দিলাম। সেখানে এই যে স্ট্যাক ডট গেট কারেন্ট ফ্রিকোয়েন্সি কত, কারেন্ট ফ্রিকোয়েন্সি ওয়ান, ওটার সাথে অ্যাড করলাম কি ভ্যালুটা হচ্ছে অ্যাড করে দিলাম। আর আমাদের কি করতে হবে, ম্যাক্স ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আপডেট করে দিতে হবে। ম্যাক্স ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু ম্যাথ ডট ম্যাক্স ফ্রিকোয়েন্সি কারেন্ট ফ্রিকোয়েন্সি। ওকে, এটা আমাদের পুশ মেথড হয়ে গেছে। এবার হচ্ছে পপ করতে হবে। তো পপ করার জন্য আমরা কি করব, পপ করার জন্য এখানে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সি যেটা থাকবে সেই ফ্রিকোয়েন্সির এইখানে যে স্ট্যাকটা থাকবে সেই স্ট্যাকের টপ এলিমেন্টটা হচ্ছে আমরা হচ্ছে পপ করব। তো এটার নাম দেবো হচ্ছে আমরা টপ। যে এলিমেন্ট আমরা পপ করব এটা আমরা কি করব, স্ট্যাক ডট গেট ম্যাক্স ফ্রিকোয়েন্সি ডট পপ। আর কি করতে হবে, আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাপ থেকে এটা ফ্রিকোয়েন্সিটা কমাইতে হবে। তো এফ আর কিউ ডট পুট টপ এফ আর কিউ ডট গেট or default টপ 0 মাইনাস 1, মানে আমাদের যে ফ্রিকোয়েন্সি ম্যাপটা ছিল ওটার ফ্রিকোয়েন্সিটা আমরা কমাই দিলাম। ওকে, আরেকটা জিনিস চেক করতে হবে যে ইফ স্ট্যাক ডট গেট ম্যাক্স ফ্রিকোয়েন্সিটা যদি আমাদের এমটি হয়, এটা যদি এমটি হয় তাহলে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সিটা আমাদের ডিক্রিমেন্ট করে দিতে হবে। আর সবার শেষে আমাদের যে এলিমেন্টটা রিমুভ করলাম সেটা হচ্ছে রিটার্ন করে দিতে হবে। এইটা এবার যদি এটা সাবমিট করে দেখি কি অবস্থা হয়। এটা তো এম এফ, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এখানে আমাদের পুশ এবং পপ দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট টাইমে হবে। আর এখানে আমাদের তার মানে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট, আর স্পেস কমপ্লেক্সিটি কত, স্পেস কমপ্লেক্সিটি আমাদের বিগ অফ এন হইতে পারে। এনটা হচ্ছে আমাদের ইনপুট সাইজ। তো এইটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন আজকে পর্যন্তই।